অশান্ত বাংলাদেশের শান্তি ফেরানোর দাবিতে আজ মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়। এদিন বহরমপুর কংগ্রেস ভবন থেকে শান্তি মিছিলটি গির্জার মোড় হয়ে বহরমপুর পৌরসভার সামনে গিয়ে কংগ্রেস ভবনে এসে শেষ হয়। কিছুদিন আগে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে শেখ হাসিনার সরকার সরে গিয়ে পরবর্তীতে ইউনূস সরকার সেই দায়িত্ব নেয়। ঠিক তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে একের পর এক অত্যাচার চলছে। বিষয়ে মুর্শিদাবাদ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, বাংলাদেশ আমাদের জেলা লাগোয়া প্রতিবেশী দেশ। সেখানকার পরিস্থিতি সামলাতে ব্যর্থ ইউনূস সরকার। অবিলম্বে দেশের শান্তি ফেরাতে এবং সবাইকে সমর্যাদা দিয়ে বসবাস করতে দিতে হবে বলে জানিয়েছেন। আমরা একসঙ্গে থাকবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। দাঙ্গা নয়, শান্তি চাই, হিংসা নয়, আমরা শান্তি চাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আজ বেশ কিছু দিন থেকে অশান্ত। আমাদের জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা, পাশের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ। খুব স্বাভাবিক কারণে আমরা পড়শি দেশ এবং পড়শি জেলা। সর্বভারতীয় কংগ্রেসের নেতা জননেতা শ্রী অধীর চৌধুরীর নির্দেশে আজকে বহরমপুর শহর কংগ্রেস এবং ব্লক কংগ্রেস আজকে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা চলছে সেই ঘটনার প্রতিবাদে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিবাদ মিছিল আমরা বের করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি পাশের যে দেশ বাংলাদেশ, সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, আওয়ামী লীগের অবসান হয়েছে, ইউনিট সরকারের অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু তারপর সেই দেশের যে মৈত্রী, সেই দেশের যে পারস্পরিক বন্ধন, সেটা অনেকটা বিঘ্নিত হয়েছে। তাই নজরুলের যে কবিতা ছিল যে হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন, বলো সন্তান মোর ডুবিছে, মোর সন্তান মোর মার। খুব স্বাভাবিক কারণে আমাদের কাজী নজরুলের সেই কবিতাগুলো মনে পড়ছে, যেখানে সাম্প্রদায়িকতা কোনো স্থান নেই। আমরা এটাই চাইব যে উগ্র ধর্মীয় মৌলবাদ নিপাত যাক, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, উভয় দেশ সেখানে মানুষ যাতে শান্তিতে বিরাজ করতে পারে আগের মতোই। যেখানে আজানের শব্দ থাকবে, সেখানে মন্দিরে ঘণ্টা থাকবে, ভাই ভাই মৈত্রী থাকবে, পরস্পরের সঙ্গে মিলবন্ধন থাকবে। আমরা সেই বাংলাদেশকে দেখতে চাইছি, হিংসা নয়, আমরা মৈত্রী চাই। তারই প্রতিবাদে আমাদের এই মিছিল বহরমপুর শহর কংগ্রেস আজকে সংগঠিত করছি। এটা কি শান্তি মিছিল না ধিক্কার মিছিল? না, এটা আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল করছি। ফলে যেখানে শান্তির বিপরীতে যদি কোনো ঘটনা হয় সেটা তো নিন্দনীয় অবশ্যই, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের লক্ষ্য।